রুরাল ডেভেলপমেন্ট প্রকল্পের নামে 11,000 কোটি টাকা 10,000 টাকা করে দিয়েছে যে জামাত ইসলাম পাশ করলে এই 10,000 টাকা আর দিতে হবে না, আর যদি জামাত ইসলাম পাশ করে আরও 10,000 টাকা দেওয়া হবে। এই প্রকল্পের পরিমাণ হলো 22,000 কোটি টাকা। কথা বলছেন? জি, এই যে নাবিল গ্রুপকে কয়েক হাজার কোটি টাকা দিয়ে দেওয়া হলো। আজকেও আমি দেখছি যে নাবিল একজন কর্মচারীর নামে, ব্যাংকের কর্মচারীর নামে কয়েকশো কোটি টাকা দেওয়া হয়েছে। সে জানেই না তার নামে কত টাকা লোন দেওয়া হচ্ছে। তো এই যে বিষয়গুলো যে বেরিয়ে আসছে, বেসিক্যালি এইখানে লোকজন জামায়াত ইসলাম নিয়োগ করতেছে, যাও ওইখানে যাও গিয়ে গ্রাহকের নাম দিয়ে যেভাবে আনসারকে নামাই দেওয়া দিছিল শেখ হাসিনা, যেভাবে এই যে বিভিন্ন পেশার লোকজনকে নামিয়ে দিছিল। ডাকাত বাহিনী নামিয়ে দিয়েছিল। তো আমরা ডাকাত লীগ, আনসার লীগ মোকাবেলা করছি। এখন এই যে গ্রাহকে ইসলাম, তো গ্রাহকে ইসলামী এইগুলো আমরা ফেস করতে হচ্ছে। তো আমি আপনাকে বলছি যে ফেস করার জন্য বাংলাদেশের যে পেনাল কোড আছে, ফৌজদারি কার্যবিধি আছে, এটা দিয়েই মোকাবেলা করতে হবে। কারণ কাউকে ধরতে গেলে তিনি পেনাল কোড অনুযায়ী 511টা সেকশন অনুযায়ী যদি অপরাধ না করেন আপনি ধরতে পারবেন না। নম্বর 1। মানে আপনি বলতে চাচ্ছেন উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের সংকটটি উদ্দেশ্যমূলকভাবে এটি করা হচ্ছে এবং এই সব কিছু এই ইয়ানত কালেকশনের মূল জায়গাটাই হচ্ছে ইয়ানত বুঝেন তো? ইয়ানত মানে ইসলাম প্রচারের জন্য একটা ফান্ড। এই পুরোটা যে হলো জামাতে এই ইসলামী ব্যাংকের কেউ ইয়ানত না দিয়ে কেউ চাকরি করতে পারে না। আপনি ইসলামী ব্যাংকের এই যে লোকজন দেখবেন, ইসলামী ব্যাংক, ইবনে সিনা, আদার্স যেগুলি আছে, এইখানে আপনি কোনো লোকজন পাবেন না যে আপনি ধরুন, আমি আর একটু আগে আসি ওই জায়গাগুলির। বিএনপির তো অনেকেরই ব্যবসা বাণিজ্য আছে, জানতো গিয়া দেখেন তো কয়জন বিএনপি করে ওই সব ওদের ফ্যাক্টরিতে, অল্প কয়জন পেতে পারে, বেশিরভাগই দেখবেন নন বিএনপি লোকজন। আর আপনি এইখান থেকে তো বেশি দূর না বাড্ডা, এইখান থেকে তো বেশি দূর না বাড্ডা গিয়া দেখেন আপনি ইবনে সিনার একবার প্রথম ফ্লোর থেকে একবারে ষষ্ঠ ফ্লোর পর্যন্ত যাবেন, একজনও জামাতে ইসলামের মতাদর্শ বা জামাতে ইসলামের কোর্স পড়াশোনা করে নাই, ইয়ার বাইরে কোনো লোক নাই। মানে জামাত এই ব্যাংকটাকে কুক্ষিগত করার জন্যই এই প্রক্রিয়া। জামাত এবং জামাতের প্রতিষ্ঠানগুলি এটা হচ্ছে একটা সুপার সাম্প্রদায়িকতার জায়গা। সাম্প্রদায়িকতা না, সাম্প্রদায়িকতার ভিতরে সাম্প্রদায়িকতা। যে সাম্প্রদায়িকতা তো মনে করি যে আমি খালি মুসলমানের স্বার্থ রক্ষা করি, এটা একটা সাম্প্রদায়িকতা। আর ওইটা সাম্প্রদায়িকতার ভিতরে সুপার সাম্প্রদায়িকতা হচ্ছে যে আপনি ইয়াতে পাবেন যে আপনি ইবনে সিনা একজনও জামাত এবং শিবিরের বাইরে একজনও পাবেন না। দিস ইজ দ্য কেস হচ্ছে ইসলামী ব্যাংকের। এখানে ইসলামী ব্যাংকে 9,000 লোকের চাকরি খাওয়া হয়েছে, 6,000 লোকের নতুন করে চাকরি দেওয়া হয়েছে। 6,000-এর একজনও পাবেন না আপনি। 6,000-কে টান দিবেন, রেজিস্টার ধরে ডাকবেন, ডাইকে বলবেন যে কি বলে, দেখবেন সবগুলো একই টোনে কথা বলে, মানে সব জামাত শিবির।